সংস্কার ওই দিন করে সংস্কার করবেন কি করবেন না বলে কি করবেন ডিসাইডই করতে পারেন না। এই জন্যই বলে আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব হবে না। এখন আমরা চাই আপনি যাতে ব্যর্থ না হন। আপনার সফলতা হবে একটাই, শেখ হাসিনাকে আমরা বিদায় করেছে। শেখ হাসিনা কোনো নির্বাচিত সরকার ছিল না। শেখ হাসিনা এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। শেখ হাসিনা ছিল ভারতের নির্বাচিত সরকার। সেই কারণে মানুষের ভোটের অধিকার যেটা ছিনতাই হয়েছিল, আল্লাহর রাস্তায় আপনি সেই মানুষের ভোটের অধিকার ফিরে দেন। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেন, যতটুকু সংস্কার করা দরকার নির্বাচন কমিশনকে ঠিক করেন এবং ওই কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে না আসতে পারে সেটা করেন। আরেকটা বেশি কিছু তো দরকার নাই। সংস্কার সংস্কার বলছেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান আপনি আসার আগেই শেখ হাসিনার আমলেই 31 দফা দিয়েছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আপনি এখনো সেটা খুঁজেই দেখেন নাই। ওইটা দেখেন, ওইটার মধ্যে লিখিত আছে বাংলাদেশে যারা আবার ক্ষমতা আসবে যদি 31 দফা পালন হয় এই দেশে আর কেউ স্বৈরাচার হতে পারবে না। বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবে না। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে। একবারে দুইবারের বেশি পরপর কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এই সমস্ত কথাগুলো 31 দফায় আছে। কাজে আপনার ওই চ্যাপ্টার আপনি ক্লোজ করে দেন। এখন নির্বাচনী চ্যাপ্টার খুলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। এই দাবিনামা বলছি আমরা জিনিসপত্রের দাম কমাতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। এই সরকার আর কিছুই পারবে না। 6 মাস আছে আওয়ামী লীগ আমলের যে ব্যবসায়ীদের সিন্ডিকেট হয়েছিল, সেই সিন্ডিকেট কি ভাঙতে পেরেছে? পারে নাই। শেখ হাসিনার নামে, ওবায়দুল কাদেরের নামে আমার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আইজি সহ যারা গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত একটা মামলা শুরু করতে পারেন নাই। কবে করবেন? 6 মাস তো চলে গেছে। এর জন্য আমি বললাম যে আমার তো মাইক ছাড়তে হবে একটু পরে, কারণ মাগরিবের আজান হবে। ঠিক আপনারও আজান হওয়ার সময় হয়ে গেছে। তাই ভাই আমার পরিষ্কার বলতে চাই, বিএনপি ক্ষমতায় নয়, তারপরে রাষ্ট্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, রাষ্ট্রে যাতে কোনো অঘটন না ঘটে। আমাদের নেতা তারেক রহমান এই বিএনপিকে ঠান্ডা করে রেখেছেন।